মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি আপনাদের সাথে রাত খান লাইভে যুক্ত হয়েছি। আলোচিত হত্যা মামলা, শাহীন হত্যা মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি সারওয়ার পেরোলে মুক্তি পেয়ে এই মুহূর্তে শেষ দেখা দেখতে এসছেন বাবাকে। আমরা সরাসরি এই মুহূর্তে তার বাড়ি থেকে লাইভে যুক্ত হয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আলোচিত হত্যা মামলা, আলোচিত ব্যবসায়ী গোলাপগঞ্জের শাহীন হত্যা মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি আজ সকালে তার পিতা হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোর্টে কিন্তু প্রসেসিং চলে তাকে পেরোলে মুক্তির জন্য। পেরোলে মুক্তি পেয়ে অবশেষে কিন্তু তার পিতাকে শেষ নজর একবার দেখতে আসলেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেই সারওয়ারকে দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি জানাজার ময়দান থেকে সরাসরি লাইভে যুক্ত থাকবো। অবশ্যই তার পিতার মরদেহটি কিন্তু এই মুহূর্তে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয়েছে। একটি জিনিস জানতে পারবো, আজকে যেই মৃত ব্যক্তি জানাজা হচ্ছে তিনি কিন্তু আলোচিত আরেকজন ব্যবসায়ী, সেই গোলাপগঞ্জের ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের পাশে যেই মালুমের দোকান নামে যে পরিচিত ছিল, সেই মালুম সাহেবের পুত্র কিন্তু সারওয়ারের পিতা। এটি আপনাদের কাছে একটু জানিয়ে রাখছি। তো সেই হত্যা মামলার রায় হয়েছে গত 7 তারিখেই। আপনারা জানেন যে 2 জন কিন্তু যাবজ্জীবন এবং একজনের কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই আদালতের রায়বেদি। তারই মধ্যে কিন্তু সারওয়ার একজন হচ্ছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসাবে কারাদণ্ড ছিল, সেখান থেকে পেরোলে মুক্তি পেয়ে বাবাকে শেষবারের মতো একবার দেখতে, শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে তার আসছেন পেরোলে মুক্তি পেয়ে। এবং আমরা কিছুক্ষণের মধ্যেই জানাজার যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেই মাঠে আমরা নিয়ে যাওয়া হচ্ছে সারওয়ারকে। দেখতে পাই সরাসরি কায়স্থগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। সেখানে বিদায়ী জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবার করে সবাইকে দেখা শুরু করে কিছুক্ষণের মধ্যেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা জানাজার নামাজে কিন্তু শরীক হওয়ার জন্য খানিক বিরতি নিচ্ছি। দেখতে পাচ্ছেন জানাজার নামাজ শেষে কিন্তু আবার পুনরায় কিন্তু সারওয়ারকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আত্মীয়স্বজনদের দেখতে চাচ্ছেন, আত্মীয়স্বজনদের কাছে নিয়ে আসতে চাচ্ছেন, এক নজরের জন্য কথা বলতে চাচ্ছেন তার আত্মীয়স্বজনদের সাথে। আসলে আমরা এটা থেকে শিক্ষা নিতে পারি যে কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা কতটুকু বাক প্রতিদ্বন্দ্বী হয়ে পড়ে যখন কারাদণ্ড আসামি হয়। আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী সবারকে এক নজর দেখছেন এই মুহূর্তে সারওয়ার। বিজ্ঞ আদালতের রায় অনুযায়ী কিন্তু সারওয়ারকে কিন্তু পুনরায় জানাজার নামাজ পরপর কিন্তু আবারও নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের সাথে দীর্ঘক্ষণ যাবৎ দেশ এবং প্রবাস থেকে অসংখ্য অসংখ্য মায়ের ভাই এবং বন্ধুরা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিছু গাড়ি একটাও না জানাবা। আবারও পুনরায় নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে উঠিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সারওয়ারকে। গোলাপগঞ্জের 3 নং ফুলবাড়ি ইউনিয়নে আলোচিত হত্যা মামলা, শাহীন হত্যা মামলার কারাদণ্ডপ্রাপ্ত আসামি সারওয়ার। অনেকে কমেন্ট করছেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। পরবর্তীতে আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এই আশা প্রত্যাশা রাখছি। অসংখ্য অসংখ্য মায়ের ভাই বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রাহাত খান আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন।